গুড মর্নিং। সময় এখন সকাল 8টা। তো এখন দেখো ছাদে এসেছি। আজকে অনেক কাঁচা হয়েছে, কারণ আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত পড়তে শুরু করেছে। আর ছাদে এসে দেখো বাইরের দৃশ্যটা, চারদিকে কুয়াশায় কিন্তু আচ্ছন্ন হয়ে আছে আকাশ, মানে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে না। তো এই সাইডে আস্তে আস্তে কিন্তু আবার রোদ উঠলে পুরো আকাশটা আবার কেটে যাবে। তো দেখো প্রত্যেকেই ছাদে মেলেছে, আর রোদটা কিন্তু এখনই প্রচুর লাগছে। তো আমি এলাম ছাদে, আজকে কাঁথাটা কেচেছি আর কম্বল কেচেছি, কারণ আগে আমরা পাতলা চাদরগুলো বেডশিটগুলো গায়ে দিতাম, কিন্তু দেখছি ঠান্ডা যাচ্ছে না। এই দেখো এগুলো ডিভানের ভিতরে ছিল, তো আমি রাত্রে বের করে রেখেছিলাম। কাঁথাটা কিন্তু আমি কেচেছি, কারণ কৃষ্ণা কাচতে পারবে না, তো ওই জন্য ওকে কাঁথাটা দিইনি, আর এই কম্বলগুলো কিন্তু ও কেচে দিয়েছে। তো দেখো সব মেলা হয়ে গেছে। তো চলো এবার কিন্তু আমরা নিচে যাই। নতুন একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে, সবাই দেখতে থাকো। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু নিচে চলে যাই। ঘড়িতে এখন 10টা 15। চলো রান্নাঘরে যাই। এই রান্নাঘরের অবস্থা, এইখানে ভাতটা বসানো আছে, আর এইখানে একটুখানি ছানা করেছিলাম, কারণ দুদিনের দুধ থেকে গিয়েছিল ফ্রিজে, সেটা বার করে দেখো ছানা একটুখানি করলাম। আর এদিকে হচ্ছে ওর বাবা মাছ নিয়ে এসেছে। এই যে মাছটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো আজকে একটুখানি করব, আর বাকিটা রেখে দেবো। এই মাথা টাথাগুলো এগুলো রেখে দেবো, এগুলো আজকে আর করব না। ব্যাস এইটা রেখে দিলাম। এ দেখো, আর এটা হচ্ছে চারটে আমাদের চারজনকার মশলা দিয়ে একটু করে নেবো। একটু আলু দেবো দিয়ে মশলা দিয়ে করে দেবো। আর এটা রেখে দিই। তো চলো আগে আমি এই ছানাটা দিয়ে একটু গুড় দিয়ে মুড়ি খেয়ে নিই, তারপরে ভাতটাও এখানে হয়েছে। আর এটা একটু নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিই। আগে মুড়িটা খেয়ে তারপরে মাছের রান্নাটা করব। মাছটুকু করে নিলেই আজকের মতো রান্না কমপ্লিট। আর রান্না তেমন একটা কিছু করিনি, প্লেন মুসুরির ডাল করেছি, আলু মাখা করেছি, আর অল্প একটুখানি চাটনি করেছি। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। দেখো মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এখানে আলুও কেটে নিয়েছি, মাছে দেবো। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মশলাটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প চিনি নুন হলুদ সব দিয়ে মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি। তো চলো মাছটা আগে একটুখানি মশলা দিয়ে মাখা মাখা করে নিই, রান্নাটা করে নিই, তাহলেই হয়ে যাবে। ভাতটা এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দেবো। ভাতটা একটু পরে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এই সাইডে দেখো ওর বাবা গিয়েছিল সবজি বাজার, তো বাজার সেরকম কিছু ছিল না। এখানে দেখো একটা কুমড়ো নিয়েছে, এখানে আছে উচ্ছে, এখানে দুটো বড় বড় বেগুন নিয়েছে, আর এখানে নারকেল নিয়ে আসতে বলেছিলাম, একটা বড় নারকেল নিয়েছে। তো এই নারকেলটা প্রায় 40 টাকা দাম নিয়েছে বললো। আর এইদিকে হচ্ছে বরবটি আছে, আর এখানে 3টে মূলো, আর এই সাইডে টমেটো আর শসা। তো আর এই সাইডে আমি ধনে পাতা নিয়ে এসছে, ওগুলো ধনে পাতাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ঝুড়িতে করে একটুখানি জলটা ঝরতে দিয়েছি। আর ধনে পাতাগুলো দেশি, প্রচণ্ড গন্ধ। আর এই প্লাস্টিকেরটা ভেতরে আমি রাখলাম পালং শাক আর একটুখানি মূলো শাক, মানে মূলোটার যে শাকটা ছিল 3টে মূলোর, সেই শাকটাই রেখেছি, পরে রসুন দিয়ে ভাজা ভাজা করে নেবো। এদিকে ফ্রিজ থেকে ট্রেটাও বার করে নিয়েছি, এগুলোও ধুয়ে নিয়েছি। তো চলো আগে এগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিই, তারপর আমি স্নান টান করে আসছি। ঘড়িতে সময় এখন 11টা বেজে গেছে। তো আমার এদিকে দেখো স্নান হয়ে গেছে।
তো আজকে বুধবার, ভাবলাম হাতে সময় আছে, চলো একটুখানি আলপনা দিয়ে আজকে পুজোটা করি। আবার কালকে দেবো, বৃহস্পতিবার আছে। তো এইদিকে দেখো, ছেলেটাকে বাসে তুলতে গিয়েছিলাম, তো টবে এই আমার তুলসী পাতা আর কিছু নয়নতারা ফুল ফুটেছিল, আমি তুলে নিয়ে এলাম। তো এই দিয়েই আমি কিন্তু পুজোটা করে নিয়েছি। তো চলো, পুজো আমার অলরেডি হয়ে গেছে। আবার যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে আসতে। আর এখন ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। তো দেখলাম প্রচণ্ড রোদ, মানে এত ভীষণ রোদ। আর এসে দেখছি জামা কাপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে। বিশেষ করে কাঁথাটা নিয়ে টেনশন ছিল যে কাঁথাটা শুকোবে কি না, কারণ ওটা তো একটু মোটা। কিন্তু দেখলাম এত উঁচুতে আর এত রোদ, তার জন্য কাঁথাটাও শুকিয়ে গেছে। তো চলো, এগুলো আমি সকালবেলায় দেখলে দিয়ে গেছি। তো ডিভানের ভেতরে ছিল একটা কীরকম গন্ধ করছিল, বিচ্ছিরি। তো গায়ে দেওয়া যেত না, তো ওই জন্যই একবার ধুয়ে দিলাম, ডেটল দিয়ে ধুয়ে দিয়েছি কম্বলগুলো। আর কাঁথাটা আমি কেচে নিয়েছিলাম, কাঁথাটাও কিন্তু আমি ডেটল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হালকা হালকা ঠান্ডাতে কাঁথা দিয়েই মোটামুটি চলে যাবে। আর অন্য সময় কৃষ্ণা মেলে দিয়ে যায়, আর বড় ছেলে ওই তুলে নিয়ে যায়। আর না হলে আমি যদি আসি তো ওই তুলে নিয়ে যায়, মানে আমাকে দুবার আসার দরকার হয় না। তো আজকে এত কিছু ছিল বলে আমি এসেছিলাম সকালবেলায়। আর বড় ছেলেকেও আর পাঠালাম না, কারণ ও গেছে ছোটোকে আনতে। আমি আর ওকে আনতে গেলাম না, বললাম তুই ওকে নিয়ে আয়, আমাকে আবার চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমি আর গেলাম না। ওই জন্য ও আসার আগে ভাবলাম ছাদে জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে আসি। আর এদিকে দেখো, সকালে মাথাটা একটু ধরেছিল, তো আমি তেল লাগিয়েছিলাম মাথায় তেল লাগিয়ে সুন্দর করে জল নিয়েছিলাম। তো এই জন্য মাথাটা দেখলাম ভেজা আছে। মিনিট 5 আমি ছাদে দাঁড়িয়েছিলাম, মাথাটা চুলটা একটুখানি শুকিয়ে নিই। চলো, এবার হয়ে গেছে, এবার নিচে যাই। দেখো, জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, পুরো শুকিয়ে গেছে। আজ অল্প একটু মেঘ করেছিল, কিন্তু তাও সব শুকিয়ে গেছে। এগুলো তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দেবো, তারপর আমরা খেতে বসবো। চলো। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, গুছিয়ে বাগিয়ে সব রেখে এসেছি। 3:15-20 বাজলে কৃষ্ণা আসবে বাসন ধুতে। তো যাই হোক, এখন একটুখানি ফল খাবো, আপেল কেটে দিচ্ছি ওদেরকে। আর এখন একটুখানি ঘুমোবো, কারণ আজকে আর ভিডিও তো পোস্ট করার কোনো চাপ নেই। আবার সে সন্ধেবেলায় তোমাদের সঙ্গে দেখা করছি। তো আপেলটা একটুখানি কেটে নিয়ে আসি আগে। তো এই দেখো, এখানে আপেল কেটে নিয়েছি, এই যে এনে আবার এরকম করে নে একটা। আর এই দুটো দাদাকে দিয়াই, এই দুটো দাদাকে দিয়াই, এই দুটো ধর ভালো করে, যা দাদাকে দিয়াই। আর এইটুকু আমি খাবো। তো চলো, আপেলটা খেয়ে নিই, তারপর একটুখানি শুবো, ঘুমোবো। আবার সে সন্ধেবেলায় আসছি। গুড ইভিনিং। আবার এলাম সন্ধেবেলায়। ঘড়িতে এখন দেখো 6:05। আজকে প্রচুর ঘুমিয়েছি, কারণ 3টের থেকে ঘুমিয়েছি, উঠলাম কিন্তু 5:30টায়। বর্মশাই এসে বলছে কত ঘন্টা ঘুমোলে। যাই হোক, উঠে গেছি। আজকে কোনো চাপ ছিল না, ওই জন্য একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখানে চা বসিয়েছি, আর ওইদিকে দুধ বসিয়েছি। তো চায়ে একটুখানি আদা দিলাম, আর এখানে চা পাতা দিচ্ছি আর চিনি দিয়ে, তারপরে চাটা ফোটাবো, তারপরে দুধ দেবো। এই দেখো, চিনিটা বরাবর একটুখানি কম মিষ্টি খাই, তো আমাদের অল্প অল্প মিষ্টি দিয়েই করে নিই। আর এদিকে দেখে নাও, দুধটাও দিয়ে দিয়েছি। তো দুধটাও এদিকে বসিয়ে দিয়েছি, ছেলের হরলিক্সটাও এদিকে এক সাইডে রেডি করে দেবো। দেখো, চাটা মোটামুটি হয়ে গেছে, ফুটে গেছে। তো এখন শীতের দিন, সকাল সন্ধ্যা তো এমনিতে খাই, তো আবার কফির টাইমে আবার কফি করব মুড়ি খাওয়ার পরে সন্ধেবেলায়। তো দেখো, এদিকে হয়ে গেছে, চাটা কিনি ছেঁকে নিই, তাহলেই হয়ে যাবে। আর চা একটু বেশি করে ফোটালেই লিকারটা আসে। তো এক হাতে ক্যামেরা, ওই জন্যই অসুবিধে হচ্ছে। আর এইটুকুর জন্য ক্যামেরাতে স্ট্যান্ড লাগাই না। তো আস্তে আস্তে করে একবার এটা করে চাটা ছেঁকে নিয়েছি আমাদের। এই দেখো, তো চাটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এদিকে ছোটো ছেলের হরলিক্সটাও দেখো আমি রেডি করে নিয়েছি। তো সকালবেলায় ওকে কমপ্লান দিই, কমপ্লান আর বিস্কুট খেয়ে স্কুলে যাই।
আর বিকেলে হরলিক্সটা করে দিই। এখন নিচে যাবে না আর, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে সন্ধ্যেবেলায়। তো চলো আগে চাটা খেয়ে নিই আর ছেলেটাকে হরলিক্সটা খাইয়ে নিই, তারপরে আসছি। ঘড়িতে এখন 6:45 বাজছে। চা খাওয়া হয়ে গেছে, সন্ধে দিলাম, মাথা টাথা আজড়ে ফ্রেশ হয়ে তারপর এলাম। তো এখন সন্ধ্যের জন্য একটুখানি এই যে একটু টপ রেমনের প্যাকেট আছে, এটা একটুখানি বানাবো সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে ডেয়ারি মিল্কটা আছে, একটু আমরা কাটলাম খাবো। চলো একটু ওইটা বানিয়ে নিই। আর এইদিকে হচ্ছে মটর আর আলু দিয়ে আজকে ঘুগনি করব। ওটাও সেদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলায়, তো এখন একটুখানি ঘুগনি করব। তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে নিচ্ছি, ওটা সেদ্ধ করে রেখেছি, ওটা ঘুগনি করব আর রাত্রে রুটি করব, তাহলেই হয়ে যাবে। তো চলো টিফিনের জন্য একটুখানি ম্যাগি করে নিই। আর ডিম টিম দেবো না, অল্প একটু গাজর দিয়ে আলু দিয়ে করে দেবো। চলো ওইটুকু করে নিই। তো এইদিকে দেখো আমি আগেই সব রেডি করে নিয়েছিলাম, একটুখানি ক্যাপসিকাম, আলু আর গাজর, আর সঙ্গে দিয়েছি বাদাম, এই দিয়েই টপ রেমনটা করে নিয়েছি। তো ওই টপ রেমনের প্যাকেটটা মা দিয়েছিল, ভাই নিয়ে এসেছিল। তো বাবা মা খায় না ম্যাগিটা, মা এইবারেই বলল এটা নিয়ে চলে যা, না হলে ডেট এক্সপায়ার হয়ে যাবে। তো আমাকে দিয়ে দিল। তো জানোই তো ম্যাগিটা এমনিতেই খাই, তো একটু বেশি পরিমাণে আছে যখন, সবাইকার জন্যই করে নিলাম। এটাই আমাদের 4 জনের হয়ে যাবে। আর এর আগেও একদিন করেছিলাম। তো এখন এইটাই সন্ধেবেলায় খেতে হবে। আর ওর বাবা অফিস থেকে এসে মুড়ি টুড়ি খায় না, ওই সন্ধে দেওয়ার পরেই হয় মুড়ি না হলে ম্যাগি, যা কিছু করি তখন ওকে দিই, খায়। মুড়িটাই একটু বেশি খায়। তো আজকে বললাম যে চলো ম্যাগিটা করে নিচ্ছি, তো ম্যাগিটাই খাবো। আর ডিম দিলাম না আজকে, আর এটা ডিম দিয়ে করলাম না, ডিম দিলেও ভালো লাগে, তো ডিম দিলাম না। কারণ বিছানায় বসে বসে ওরা সিনেমা দেখছে, সিনেমা দেখতে দেখতে খাবে, এই কারণেই ডিম বিছানায় নিয়ে গিয়ে ওঠাবে, ওই জন্যই একটা কারণেই আমি ম্যাগিতে ডিমটা দিলাম না। না হলে ডিমটা দিয়েই করি, চাউমিন তো অবশ্যই করতে হয় ডিম দিয়ে। তো ম্যাগিটা ওই জন্য প্লেনই করলাম। আমি জানি বিছানা ছাড়া ওরা খাবে না, কারণ একটা খুব ভালো ওদের সিনেমা হচ্ছে, তো আমি বিছানায় খাবো না আর সিনেমাও দেখবো না। এখানে দেখো 3 জনের রেডি করে নিয়েছি, ছোটোর, আমার আর ওর বাবার। আর কড়াইতে একটুখানি রেখে দেবো, বড় গেছে জিমে, জিম থেকে এসে ওকেও কড়াইতের মধ্যেই রেখে দিলাম, একটুখানি গরম করে দেবো আর অল্প একটু সস দিয়ে দেবো, তাহলেই খেয়ে নেবে ও। আর এই দিকে হচ্ছে দেখো আমরাও 3 জনে রেডি করেছি, অল্প অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর উপরে, আর দেব অল্প একটুখানি সস। ম্যাগিটা করার সময় আমি একটু সস দিয়েছিলাম, তো তার উপরেও একটুখানি সস দিই, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো আমি হলেও সস নিতাম, সসটা একটু না দিলে ভালো লাগে না। তো যাই হোক দেখো মোটামুটি আমার হয়ে গেছে। তো এটা আগে আমরা খেয়ে নিই, তারপরে আবার রাত্রেবেলার ঘুগনিটা তৈরি করব। তো চলো দেখো, খুব কালারফুল লাগছে। আর ভদ্রলোকের তো লঙ্কার দরকার, কারণ ম্যাগিতে আমি লঙ্কা দিইনি, ছোটোটা খেতে পারবে না বলে, না হলে অন্য সময় কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে কুচিয়ে দিই, আজকে ওকে লঙ্কাটাই দিয়ে দিলাম। চলো আগে আমরা খেয়ে নিই। আবার এলাম রান্নাঘরে, ওইদিকে খাওয়া হয়ে গেছে, বাসনগুলো সব আমি ধুয়েও নিয়েছি। আর এখানে দেখো কৌটোই করে যে সকালে ধনেপাতাটা রেখেছিলাম, দেখো একটুখানি দেবো ঘুগনিতে, তো তার জন্যেই কৌটোর থেকে বের করলাম। আর ক্যামেরাতে দেখো কালারটা কি সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এগুলো দেশি ধনেপাতা, এখানে একটু কুচি কুচি করে এই যে মশলাটা কষা হচ্ছে, তো এর সঙ্গেই দিয়ে দেবো। রান্নার শেষে অনেকে দেয়, অনেক নিয়মও রান্নার শেষে, যে যেরকম খায়, কিন্তু রান্নার শেষে দিলে আমার বড় ছেলে আর ছোট ছেলে দুজনই পছন্দ করে না। ছোট ছেলে তো একদমই খাবে না, থু করে ফেলে দেবে। তো ওই জন্য কষার সময়ই আমি ধনেপাতাটা দিয়ে দিই, যাতে ধনেপাতার যে উগ্র গন্ধটা যাতে ওরা না পায়। এই দেখো কষার সময় কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর এদিকে মটর আর আলু আমি দুপুরে কিন্তু প্রেসারে সিটি মেরে রেখে দিয়েছিলাম, আর কুকারটা দিয়ে দিয়েছিলাম, কৃষ্ণা ধুয়ে দিয়েছে বিকেলবেলায়। তো এইখানে দেখো কষার পরে আমি কিন্তু কলাইগুলো আর আলুটা আরেকবার ভালো করে কষে নেবো। আর সমস্ত মশলা দিয়ে দিয়েছি, শুধু গরম মশলাটা একটুখানি দেরি করে দেবো, আগে মশলাটা কষা হয়ে যাক। আর ওই বাটিতে করে অল্প একটু কলাই আর আলুর যে জলটা আছে, সেই জলটার সঙ্গে আমি আবার একটুখানি জল গরম করতে বসিয়ে দেবো গ্যাসে।
এই দেখো অলরেডি এইদিকে বসিয়েও দিয়েছি গ্যাসে। তো এইদিকে জলটা হালকা একটু গরম হয়ে যাক, গরম হয়ে গেলে এদিকে ঘুগনিটা আমার কষানো হয়ে গেছে, এর সঙ্গে আমি কিন্তু দিয়ে দেবো জলটা। ব্যাস একটু ঝোল ঝোল করবো, না হলে রুটির সঙ্গে একটু বসে যাবে, তো রুটির সঙ্গে খেতে সুবিধে হবে। চলো আর একটু ফুটে যাক, তাহলেই হয়ে যাবে। এই দেখো, দেখো মোটামুটি এটা মিনিট 5 পর আমার ঘুগনিটা কিন্তু রেডি হয়ে যাবে, আর গরম মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি আটাটা কিন্তু মেখে রেডি করে রেখে দিলাম, এখনও লেচি করিনি, একটু নরম হয়ে যাবে, অল্প একটু ঘি দিয়েছি, দিয়ে আটাটাকে মেখে রেখেছি। আর এদিকে তো ঘুগনিটা রেডি হয়ে আছে, কিছু জলের বোতল আছে, এগুলো একটু ভরবো, তাহলেই মোটামুটি কাজ শেষ। ফিল্টারটা চলছে, দেখো। তো চলো, মোটামুটি আমার সব হয়ে গেছে। আটাটাও মেখে রেখে দিলাম, কারণ একটু নরম হোক, তাহলে রুটিগুলো করতে ভালো হবে, সুবিধে হবে। তো যাই হোক, 9:30 পরে এসে রুটিগুলো করব। এখন ছেলেটাকে নিয়ে একটু পড়াতে বসাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।